সুলাইমান আলাইসাল্লাম একদিন নদী তীরে বসে আছেন। হঠাৎ করে তার চোখ পড়ল একটি পিপিলিকার উপর। তিনি দেখতে পেলেন একটি পিপিলিকার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাঙ হাঁ করে তাকে গিলে ফেললো। এরপর ডুব দিল পানিতে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি পুনরায় নদীর তীরে ভেসে উঠল। সুলাইমান আলাইসাল্লাম তখন খেয়াল করে দেখলেন ব্যাঙটি হা করে পিপিলিকাকে ছেড়ে সেখানেই বসে রইল। হযরত সুলাইমান আলাইসাল্লাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি। ব্যাপারটা কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলেন তিনি। প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ কিছু না কিছু বিশেষ মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন, যা তাদেরকে অন্য সকলের চেয়ে আলাদা করে পরিচয় করিয়ে দিত। হযরত সুলাইমান আলাইসাল্লামের এমন কিছু আলাদা বিষয় ছিল। তার মুজিজার মধ্য থেকে একটি ছিল, তিনি সব মাখলুকের কথা বুঝতেন। গর্তের পিপিলিকা থেকে আকাশের পাখি, সব প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিলেন। এজন্যই তিনি সেই পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? উত্তরে পিপিলিকা বলল, নদীর নিচে একটি বিশাল পাথরে ভিন্ন রকম পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ, তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারে না। এদের রিজিকের জিম্মাদারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ন্যস্ত করে দিয়েছেন, কিন্তু ওরা যেখানে থাকে সেখান পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাংকটির মাধ্যমে তাদের নিকট রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন।